নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় আপনাকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে। আর আজকে আমরা কথা বলবো কাঠের বিজনেস যদি আপনি করতে চান তো কিভাবে করবেন, কি কি লাইসেন্স লাগবে আর কোথায় থেকে আপনি কিনতে পারেন। কেন কি কাঠের বিজনেসে সোর্সিং করাও সবথেকে টাফ কাজ, কি কোথায় থেকে আপনি কিনবেন। কেন কি কাগজ আর দরকার হয়, কেন কি এই বিজনেস করবেন তো ট্রান্সপোর্টেশন হয়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া নিয়ে আসা খুবই কমন। তো তখন আপনাকে কিন্তু রাস্তায় ট্রাফিক পুলিশ বা চালান বা কাস্টমের লোকরা এর কাগজ খুঁজবে। তো কাগজ খুঁজবে, ওই জন্য এই বিজনেসটা যখনই করবেন ভ্যালিড লাইসেন্সের সাথে করবেন, না হলে মুশকিলে আপনি ফেঁসে যাবেন। এবার সবথেকে প্রথম দেখুন, এই যে সোর্সিংটার জায়গাটা আপনি দেখছেন, এই সব জায়গা ম্যাক্সিমাম আপনি কোথায় পাবেন। আমাদের যেরকম আমরা কলকাতায় থাকি, তো ম্যাক্সিমাম কাঠের যে অকশান হয় সেগুলো হয় শিলিগুড়ি সাইডে, শিলিগুড়ি, তারপরে বক্সা ফরেস্ট, তারপরে কালচিনি, এইসব এরিয়া, আলিপুরদুয়ার, কুচবিহার, এইসব জায়গায় যাবেন তখন দেখবেন ফরেস্ট আপনি ডাইরেক্ট গিয়ে ওইখান থেকে মানে গাছ কেটে নিয়ে এসে এখানে বিক্রি করতে পারবেন না, বা আপনি ওইখানে ডাইরেক্ট গাছ কিনতে পারবেন না। ওখানে এরম হয় না কি ডাইরেক্ট গাছের অকশান হচ্ছে, হয় কি ঝড় বৃষ্টিতে যেই গাছগুলো পড়ে যায় সেই গাছগুলোকে কেটে যারা ফরেস্ট ডিপার্টমেন্ট আছে নিজের কাছে নিয়ে আসে বা জমা করে, আর এরমভাবে জমা করে রাখে। আর মান্থলি আর 3 মাসের মধ্যে, মানে মান্থলি অ্যান্ড কোয়ার্টারলি ওরা যে হয় এটাকে অকশন করে। এইবার যদি আপনি অকশনে পার্টিসিপেট করতে চাইছেন তাহলে আপনাকে নিজের ট্রেড লাইসেন্স বানিয়ে, মানে যেই নামে আপনি বিজনেস করবেন সেই নামে ট্রেড লাইসেন্স বানিয়ে, পিট্যাক্স বানিয়ে, কারেন্ট অ্যাকাউন্ট বানিয়ে ওই অ্যাকাউন্ট থেকে এদেরকে পেমেন্ট করতে হয়, মানে যে পয়সা জমা করতে হয় ওইখান থেকেই করতে হয়। তারপরে আপনি অকশানে ওইখানে পার্টিসিপেট করতে পারেন। ওইখানে লাইভ অকশন হয়, কিন্তু এইখানে অনলাইন অকশন হয় না, ফিজিক্যাল অকশন হয়। আপনাকে কার্ড দেখে তারপরে আপনি অকশানে কিনতে পারবেন। এবার যখনই আপনি অকশানে কিনবেন তো অকশানে কেনার পরে ওরা আপনাকে চালান বানিয়ে দেবে ফরেস্ট অফিসাররা। এবার যখনই ওই চালান নিয়ে আপনি তারপরে কন্টেনার বা আপনার ট্রাক বুক করে আপনি এই মালটা যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারেন, বা শিলিগুড়িতেও আপনি যদি চান তো ওইখানেও যে আরা কলগুলো আছে, চিরাই কলগুলো, সমিলগুলো, সেইখানে আপনি এইগুলোকে কাটিং করাতে পারেন। কাটিং করিয়ে আপনি বিক্রি করতে পারেন বা নিজের কোনো জিনিস বানাতে পারেন, খাট, আলমিরা, এইসব জিনিস, চেয়ার, টেবিল যা তৈরি হয় এগুলো তৈরি করে লোক বেচে। আর না হলে ছোটো ছোটো দোকানদাররা কী করে, ওদের কাছে তো অত পয়সা থাকে না পুরো লট কেনার জন্য, তো আপনি এই মালটা নিয়ে গিয়ে নিজের এরিয়াতে ধরুন স্টক বা গোডাউন বানিয়ে রেখেছেন, তো ওরা ওইখান থেকে এসে কিনে নিয়ে যায়। এবার যদি আপনি ধরুন এটাকে চিরাই করবেন, ছোটো ছোটো পার্টে কনভার্ট করবেন, তো আপনাকে নিজের যেখানে আপনি আছেন, যে ডিস্ট্রিক্টে আপনি কাজটা করছেন সেই ডিস্ট্রিক্টে আপনাকে সমিল বসাতে হবে, অ্যান্ড সমিলের যে লাইসেন্স নিতে হবে। এবার সমিলের লাইসেন্স কারা দেয়? সমিলের লাইসেন্স আপনার লোকাল যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে ডিস্ট্রিক্টে, তারা আপনাকে ইস্যু করবে। আপনাকে সমিল বসাতে হবে, লেআউট তৈরি করাতে হবে, ওর কাগজ, মানে ধরুন পার্টনারশিপে করছেন কি একা করছেন, ট্রেড লাইসেন্স বানাতে হবে, পিট্যাক্স বানাতে হবে, উদ্যম কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড ISO 14000 পলিউশনের সার্টিফিকেট, এগুলো বানিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন আপনি সমিলের জন্য। তারপরে ওইখান থেকে ডিস্ট্রিক্ট থেকে ইনকোয়ারি আসবে, ইন্সপেকশন আসবে কি না সত্যি আপনি করছেন কি করছেন না। আপনার ক্যাপাসিটি দেখাতে হবে কি হ্যাঁ আপনি একদিনে কতটা গাছ কাটতে পারেন, প্লাস চালানের কপি, কোথায় থেকে কিনেছেন, কত স্টক মেনটেন করছেন, কোথায় বিক্রি করছেন। কারণ কি অনেকবার হয় কি চুরিরও মাল লোক নিয়ে আসে, সেগুলো যদি ধরা পড়ে যায় তাহলে আপনার কিন্তু বিপদ। এইভাবে আপনি এই কাজটা করতে পারবেন যা যা ডকুমেন্ট বললাম এই জন্য। কিন্তু এর ভিতরে কী আছে, সিঙ্গেল পিস, 1 পিস, 2 পিস এই মামলাটা চলে না। এখানে কিনতে গেলে পুরো একটা লট বিক্রি হয়। তো মিনিমাম যদি আপনি এই কাজ করছেন তো আপনাকে 20 লাখ থেকে নিয়ে 50 লাখ অবধি ব্যালেন্স আপনার কাছে রাখতে হবে। এই ব্যালেন্স যদি আপনার কাছে আছে তাহলেই আপনি ইনিশিয়েট করুন। যে লোকাল ডিপার্টমেন্ট আছে ফরেস্টের, শিলিগুড়ি বা আলিপুরদুয়ার, এইসব জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস আছে, সেখানে গিয়ে যদি ডাইরেক্ট আপনি কন্ট্যাক্ট করছেন, ওখানে ওরা বলে দেবে কোন দিন অকশান আছে, সেদিন আপনি যাবেন, নিজের যা রেট আছে বলি আপনি লাগাবেন, আর লাগিয়ে আপনি কিনতে পারেন। কিন্তু মাল আপনাকে চেনা দরকার। যারা কাঠ চেনে না তারা কিন্তু বলি লাগিয়ে কিছু করতে পারবে না। যারা কাঠ চেনে এরম কোনো লোককে নিজের সাথে রাখবেন, তাহলে আপনার জন্য আরও ভালো হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে এই বিজনেসটা হয় আর কী কী লাইসেন্স লাগে, কত বাজেট এই বিজনেসের জন্য লাগে। যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বা কাঠের ব্যবসা করছেন, ক্লায়েন্ট পাচ্ছেন না কি কোথায় বেচবেন, কীভাবে বেচবেন,
বা আরও বেশি মার্কেটিং করতে চাইছেন, আরও বেশি নিজের শোরুমের সেল বাড়াতে চাইছেন, যেন কম্পিটিশন বাজার আছে, অনলাইনেও কিছু গ্রাহক আপনার কাছে আসুক, তাহলে যোগাযোগ করতে পারবেন। আমরা সমস্ত রকমের এরম লাইসেন্স বা এই জিনিসগুলো মার্কেটিংয়ের জন্য যা যা হয় সমস্ত জিনিসগুলো করাই। আজকে পর্যন্ত ওটাই থাকবে বন্ধুরা, নমস্কার।